আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। কি বুঝলেন? মনে করেন যে আমি একটা ছোটোখাটো বিজ্ঞানী, বুঝলেন? ফ্যান পাই নাই কোথাও, স্ট্যান্ড ফ্যান না পেয়ে ঘরের মধ্যে একটা এই যে খাসি ফ্যান ছিল। তো খাসি ফ্যানটা কীভাবে কি করব, পরে মই এনে মইয়ের মধ্যে বেঁধে শুরু করে দিলাম। সুন্দর ধান আমি উড়াই কমপ্লিট করে ফেললাম। এটাই হলো বুদ্ধির কাম, বুঝছেন? আর এই যে দেখেন আমাদের একমাত্র গরু, এটার এখন বাচ্চা আছে। এই ভিডিওটা আগের, এটার পেটে বাচ্চা। তো সামনে দেখেন আমার এক চাচায় ভুট্টা লাগাইছে, আমি তো এবার লাগাইতে পারিনি। তো আমার অবর্তমানে আমার চাচা এই কাজটা করছে এবার। তো ভালোই হয়েছে ভুট্টা। তো চাচার গরুর জন্য এই ভুট্টাগুলো লাগাইছে। তো চাচা প্রতি বছর ভুট্টা কিনতে হয়, চিন্তা করলো যে এবার আমি লাগাই ফেলি, যেহেতু জমিটা এখানে খালি আছে, যে সুন্দর হয়ে গেছে। তো চাচারে আমি এবার বুদ্ধি দিছি যে চাচা, শুধু শুধু বীজগুলো বুনবেন না, বীজে আগে গ্যাস নিয়ে আসবেন। আমরা গ্যারট বলি, যে ভিজায়ে 2 দিন রেখে দিলে গ্যাস চলে আসবে। সেই গ্যারট চলে আসলে তারপর লাগাবেন, মিস যাবে না, খুব কম যাবে, 5 থেকে 10% মিস যাবে, আর বাকি সব আসবে। তো আমাদের সারা বাড়িতে গাছ থাকার কারণে উঠোনে ধান রোদ দিতে পারি না, তাই এই জমির মধ্যে নেট বিছাইছি। নেটের নিচে এই যে দেখেন খড়কুটো, কারণ খালি খালি নেটের মধ্যে ধান শুকাতে দিলে ধান শুকায় না, নিচ থেকে মাটির ভিজায় ধান আর ভিজে যায়, তাই নিচে খড়কুটো বিছাই দিলাম। কেমন হইল? ভালো হয়েছে না বুদ্ধিটা? এটাও মনে করেন যে একটা বৈজ্ঞানিক চিন্তাভাবনা। তো আপনারাও এভাবে করতে পারেন, আমি যেভাবে করলাম আর কি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।